নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই যোগিনী একাদশী প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করতে, যার সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লক্ষীশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দ মহারাজজি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার থেকে অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ থেকে 14 এবং 15 নম্বর শ্লোক। এবং একটি কথা বলবো, যারা যারা আমার আগের শ্রীমদ্ ভগবদ গীতার ভিডিও বা শ্লোকগুলি দেখা মিস করেছেন, অবশ্যই আপনারা আমার রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের শ্রীমদ্ ভগবদ গীতা প্লে লিস্টে যাবেন এবং আগে শ্লোকের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন। তো চলুন আজকের আলোচনা শ্রীমদ্ ভগবদ গীতার থেকে অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ থেকে শ্লোক নম্বর 14 এবং 15। প্রথমে আমরা আলোচনা করব শ্লোক নম্বর 14। অনন্য চেতা সততং যো মাং স্মরতি নিত্যস্য তস্যাহং সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে পার্থ, যিনি অনন্য চিত্তে সারা জীবন নিরন্তর আমাকে স্মরণ করেন, সেই নিত্য সমাহিত চিত্ত যোগীর নিকট আমি সহজলভ্য। অর্থাৎ তিনি অনায়াসে আমাকে লাভ করতে পারেন। কি উপায় সহজে ঈশ্বরকে লাভ করা যায়? ভগবান বলছেন, সারা জীবন ব্যাপী ভগবানকে স্মরণ এবং ভগবানের নিকট আত্মসমর্পণ করা। সারা জীবনে স্মরণে অভ্যস্ত না থাকলে কেউ মৃত্যুকালে ভগবানে চিত্ত সমাহিত করতে পারে না। অনন্য চেতা সততং যে মাং স্মরতি, যে সাধক অন্য বিষয়ে চিত্ত নিবিষ্ট না করে মদগত চিত্ত হয়ে যাবজ্জীবন আমাকে স্মরণ করেন, সর্বদা আমার সহিত যুক্ত থাকেন, এইরূপ নিত্যযুক্ত যোগী সহজেই আমাকে লাভ করেন। দীর্ঘ অবিরাম অভ্যাসের ফলে এই রকম মানুষের সমগ্র জীবনটি একটি নিরবচ্ছিন্ন যোগ সাধনা হয়ে দাঁড়ায়। তিনি যেমন ভগবানকে সর্বদা স্মরণ করেন, ভগবানও তার নিকট নিজ স্বরূপ প্রকাশ করেন। ভগবানকে পেতে গেলে ডাকতে হয়, কাঁদতে হয়, এমন কি পাগল হতে হয়। তাকে স্মরণ করব তৈল ধারাবৎ, এক মুহূর্তের জন্যেও থামব না। চোখ তাকে দেখবার জন্যে, মুখ তার গুণগান করার জন্যে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার সেবার জন্যে। তিনি ছাড়া জীবন বৃথা, সব বৃথা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন, তিনি তিন টান এক করো। মায়ের সন্তানের জন্য যে টান, সতী নারীর স্বামীর জন্য যে টান, আর কৃপণের ধনের জন্য যে টান, এই তিন টান এক করতে হবে। তিনি ছাড়া সব শূন্য। জীবনের কি সার্থকতা তাকে ছাড়া? জীবনের কি সার্থকতা তাকে ছাড়া? ব্যাকুলতায় ঈশ্বর লাভের একমাত্র উপায়। ভক্তের কান্নায় ভগবান বাধ্য হন তার কাছে আসতে। এবার আলোচনা করব 15 নম্বর শ্লোক। মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয় মশাশতম নাপু বন্তি মহাত্মান সংসিদ্ধিং পরমাং গতা। অর্থাৎ এই শ্লোকে ভগবান বলছেন, বিশুদ্ধ চিত্ত মহাপুরুষগণ আমাকে লাভ করে দুঃখের আলয় এই অনিত্য সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না, কারণ তারা আমার স্বরূপ প্রাপ্তিরূপ পরম মুখ্য লাভ করেছেন। ঈশ্বরকে লাভ করতে হলে সমস্ত মন ঈশ্বরের পায়ে ঢেলে দিতে হবে। ঈশ্বর ছাড়া আর কিছু মনে স্থান পাবে না। শ্রীরামকৃষ্ণ বলতেন, টাকার জন্যে মানুষ ঘটি ঘটি কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্যে এক ফোঁটা চোখের জল কয়জন ফেলে? যারা ঈশ্বরের ধ্যান চিন্তা করে দিন কাটাচ্ছেন, তাদের সঙ্গ করতে হয়, তাদের অনুকরণ করতে হয়। সংসার বড় বিপজ্জনক জায়গা, কত প্রলোভন, কত বাধা বিঘ্ন। যাদের খুব মনের জোর, তারাই তাদের অভীষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে। ভগবানকে লাভ করলে, ভগবানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হলে মৃত্যুর পর সাধককে আর এই সংসারে ফিরে আসতে হয় না, কারণ মানব জীবনের যে পরম লক্ষ্য, সেই ভগবান লাভই তিনি করেন। দুঃখালয়ম, মানব জন্ম বিবিধ দুঃখের আকর।
পৃথিবীতে জন্মলাভের পর মৃত্যু পর্যন্ত আধ্যাত্মিক, আধি দৈবিক ও আধি ভৌতিক এই ত্রিবিধ দুঃখ ভোগ করতে হয়। শোক, দুঃখ, জরা ব্যাধি লেগেই রয়েছে। আমরা যাকে সুখ বলি তা দুঃখেরই নামান্তর। এই সংসার সর্বতোভাবে দুঃখেরই আলয়। আশ্বাসতাম, মানুষের জীবন ক্ষণভঙ্গুর, এই আছে এই নেই। কখন কার মৃত্যু হবে কেউ বলতে পারে না। এই ক্ষণভঙ্গুর জীবনে স্থায়ী সুখের আশা বৃথা। জরা ব্যাধি ও মৃত্যু প্রতি কষ্টপ্রদ। তাই পুণ্য পুণ্য জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি লাভই জীবের পরম পুরুষার্থ। তাই ভগবান নিশ্চিতভাবে বলেছেন, হে জীব, কেবল আমাকে লাভ করলে, আমার শরণাগত হলে তোমার এই দুঃখ মোচন সম্ভব। এছাড়া অন্য কোনো পথ নেই। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবনের উদ্দেশ্য সুখ বা দুঃখ নয়, জীবনের লক্ষ্য সুখ দুঃখকে অতিক্রম করে আধ্যাত্ম জ্ঞান লাভ করা। সদসৎ বিচার করলে, ওই বিষয় নিয়ে চিন্তা ও ধ্যান করলে তবেই জ্ঞান লাভ হয় এবং অভিজ্ঞতায় দেখা গেছে প্রায়শই সুখ অপেক্ষা দুঃখ থেকে বেশি জ্ঞান লাভ করা যায়। এইভাবেই আমরা সুখ দুঃখের পারে চলে যাই। মানুষের মন একবার উচ্চতর লক্ষ্যে স্থির হলে সেই সুখ দুঃখ অতিক্রম করে অনন্ত আত্মাকে, ঈশ্বরকে উপলব্ধি করতে পারে। তখন সে সুখ দুঃখাদি সকল দ্বন্দ্বের অতীত। বেদান্ত তাই বলেন, জীবন যেরকম তাকে সেভাবে গ্রহণ করো। জীবন সুখ ও দুঃখের সংমিশ্রণ, দুইটি থেকে জ্ঞান আহরণ করো। সুখ দুঃখের মুহূর্তগুলিকে জ্ঞান ও করুণা জাগ্রত করার চেষ্টায় ব্যয় করো। সেটি হবে মানব ব্যক্তিত্বের যথার্থ আধ্যাত্মিক বিস্তার। যারা ঈশ্বর লাভ করেছেন, আত্মজ্ঞান লাভ করেছেন, তারা সুখ দুঃখের অতীত হয়ে অবস্থান করেন। তারাই প্রকৃত মহাত্মা। তাদের আত্মার ব্যাপ্তি শরীরের সীমা ছাড়িয়ে সম্প্রসারিত হয়ে সকলের সঙ্গে এক হয়ে গেছে। এরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে একাত্মা অনুভব করেন, অর্থাৎ সর্বব্যাপী অনন্ত অনুভব করেন। তিনি এই জন্মেই পরম সিদ্ধি লাভ করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।